হ্যালো সুপ্রিয় দর্শক, আপনি কি গাড়ি চালানো শিখতে চান একদম শুরু থেকে? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা শিখব ড্রাইভিং শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি বিষয়, যেমন সঠিকভাবে স্টিয়ারিং কন্ট্রোল করা, সহজভাবে গিয়ার চেঞ্জ করা, নিরাপদে ব্রেকিং কৌশল করা এবং সঠিকভাবে রিভার্স এবং পার্কিং করা। এই ভিডিওটি দেখে আপনি শুরুতেই গাড়ির উপর কন্ট্রোল পেয়ে যাবেন এবং কনফিডেন্টলি রোডে নামার প্রস্তুতি নিতে পারবেন। গাড়ি চালানোর আগে কি কি জানতেই হবে: স্টিয়ারিং ঘোরানোর সহজ করার উপায়, সিম্পল এক্সারসাইজ যা ড্রাইভিং কনফিডেন্স বাড়ায়, রাতে বা ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোর কৌশল, লেন ডিসিপ্লিন কিভাবে মেনে চলবেন, কিভাবে সেফলি ওভারটেক করবেন এবং অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার হ্যাক। গাড়ির স্টিয়ারিং ধরে রাখার সবচেয়ে ভালো পজিশন হলো 9-3 পজিশন, মানে ঘড়ির কাঁটার মতো 9টার এবং 3টার দিকে 2 হাত রাখুন। হাতটা খুবই টাইট বা খুব লুজ না রেখে একদম আরামদায়কভাবে ধরুন। পুশ পুল টেকনিক ব্যবহার করুন। ঘোরানোর সময় এক হাত দিয়ে ঠেলে দিন এবং অন্য হাত দিয়ে টেনে, এতে গাড়ির কন্ট্রোল থাকে ভালো এবং স্টিয়ারিংও ঘোরে স্মুথলি। গিয়ার বদলাতে হলে ক্লাচ ফুল চেপে ধরুন, তারপর গিয়ার চেঞ্জ করুন। আর কখনোই হাফ ক্লাচে গিয়ার পাল্টাবেন না, এতে ক্লাচ প্লেটের ক্ষতি হয়। ব্রেক দেওয়ার সময় অনেক নতুন চালক হঠাৎ চাপ দিয়ে ফেলেন, যা বিপজ্জনক। স্মুথলি ব্রেক চাপুন, আগে পা উঠিয়ে তারপর ধীরে ধীরে চাপ দিন। যদি গাড়িতে এবিএস থাকে তাহলে হালকা ব্রেকিং করলেই গাড়ি থেমে যাবে নিরাপদে। সবসময় দূর থেকে রোডের কন্ডিশন দেখে থামার প্রস্তুতি নিন। রিভার্স পার্কিং মানে শুধু গাড়ি পিছনে নেওয়া নয়, নির্ভুলভাবে কন্ট্রোল রাখা। প্রথম গাড়ি সোজা রাখুন, এরপর ব্যাক গিয়ারে দিন। সাইড মিরর আর রিয়ার ভিউ মিরর দেখে ধীরে ধীরে রিভার্স করুন। দুই পাশে পর্যাপ্ত স্পেস রেখে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়ি ঘুরিয়ে পার্ক করুন। প্র্যাকটিস করলে এটা সহজ হয়ে যাবে। ট্রাফিক জ্যামে গাড়ি চালানো শিখুন, ক্লাচ কন্ট্রোল একেবারে বুঝে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন আপনার সমস্যার কথা জানাতে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন যেন পরের ভিডিও মিস না হয়। নতুন ড্রাইভাররা ট্রাফিক সিগন্যাল এবং রোড মার্কিং ভালোভাবে বোঝে না এবং ব্যবহার করে না, তাই এদের থেকে সবসময় সাবধান থাকুন। আজ আমরা শিখলাম 4টা বেসিক জিনিসের নাম এবং ব্যবহার। আগামী পর্বে আমরা শিখব কিভাবে ট্রাফিক জ্যামে গাড়ি চালাবেন বা ইউ টার্ন নেবেন, আর রাস্তার ভয়ে কি করে কাটাবেন। এই ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি প্রশ্ন বা পরামর্শ থাকে নিচে কমেন্ট লিখে জানান, আমি উত্তর দিচ্ছি। আপনি গাড়ি চালানো শিখছেন কিন্তু রাস্তায় বেরোলে বুক ধুকভুক করে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু জানেন কি, একটু বুদ্ধি আর নিয়ম মানলেই এই ভয় সহজেই কেটে যাবে। অটোমেটিক আর ম্যানুয়াল গাড়ির পার্থক্য এবং নতুন ড্রাইভারদের জন্য কোনটা সঠিক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা রিয়েল এক্সপেরিয়েন্স আর প্র্যাকটিক্যাল উদাহরণ সহ এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি নতুন ড্রাইভার হন তাহলে এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার মাথায় এসেছে, গাড়ি শেখার সময় কোনটা দিয়ে শুরু করব, ম্যানুয়াল নাকি অটোমেটিক। আপনি গাড়ি চালানো শিখতে চাইছেন কিন্তু কনফিউজ, অটোমেটিক দিয়ে শুরু করবেন নাকি ম্যানুয়াল দিয়ে। একটা ভুল সিদ্ধান্ত আপনার শেখার সময়, টাকা আর কনফিডেন্স তিনটাও নষ্ট করতে পারে। তাই এই ভিডিওটা পুরো দেখুন, জানুন কোনটা দিয়ে শুরু করলে আপনি দ্রুত এক্সপার্ট এবং স্মার্ট ড্রাইভার হতে পারবেন। ম্যানুয়াল গাড়িতে আপনাকে গিয়ার বদলাতে হয় নিজের হাতে আর ক্লাচ ব্যবহার করতে হয়, কিন্তু অটোমেটিক গাড়িতে গিয়ার নিরাপদ ড্রাইভিং সবার জন্য জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।